আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে সেট থিওরি ক্লাস করছি, ঠিক আছে। বিটেক থার্ড সেমিস্টারে সেট আছে, সেই সেটের ক্লাস হচ্ছে সেট থিওরি। আমরা আগের দিন কি কি করেছিলাম? আমরা আগের দিন প্রপার্টিস অফ সেট সব হয়ে গেছিল এতটুকু। ভিডিওগুলো আছে, সাবসেট কাকে বলে, ইকুইভ্যালেন্ট সেট কি, ইকুয়াল সেট কি, সমস্ত সব জিনিস কিন্তু আমরা আগের দিন ডিসক্রাইব করে নিয়েছি। আজকে আমরা যেটা স্টার্ট করব, যেটা হচ্ছে কিছু হ্যাঁ, বল। বলছি এটা আগের যে ক্লাসগুলো হয়ে গেছে ওটা ভিডিও গুলো দিয়ে দিও গ্রুপে। হ্যাঁ, দিয়ে দেবো, দিয়ে দেবো। সাবসেট, সাবসেট মানে কি বলেছিলাম আগের দিনকে? সাবসেট মানে হচ্ছে যে আমার এক্স হচ্ছে বিলংস টু এ, ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু বি। সাপোজ কিছু কিছু মেম্বার যেগুলো আমার এতেও থাকবে এবং বিতেও থাকবে, তখন আমরা কি বলবো? এ ইজ দ্য সাবসেট অফ দ্য বি। ঠিক আছে, আগের দিন সব বলেছিলাম, আগের দিন এগুলো আজকে তুলছি না। আজকে ডাইরেক্ট দিচ্ছি প্রপার্টিস অফ দ্য সাবসেট। সাবসেটটাকে একবার বলে দিই তোদের। সাপোজ মনে কর এ একটা সেট, ঠিক আছে। এ একটা সেট যার মধ্যে আছে আমার 1 2 3। বি একটা সেট যার মধ্যে আছে 1 2 3 4 5। তাহলে এ দেখ, এর যে মেম্বারগুলো, বি এর যে মেম্বারগুলো সেগুলো তো এতে আছে। তাহলে আমি কি বলবো? এ ইজ দ্য সাবসেট অফ বি। ঠিক আছে, তাহলে এটাকে কি বলা হয়? আমার সাবসেট। আর বিটাকে কি বলা হয়? তোমার সুপারসেট। ঠিক আছে, সেম ভাবে যদি এটা আমার এইরকম হতো, যেটা 1 2 3 4 5 6, তখন তখন কি করতাম আমি? তখন হচ্ছে বি ইজ দ্য সাবসেট অফ দ্য এ, কারণ বি এর সমস্ত মেম্বার এতে আছে। এবার যদি আমার এ আর বি যদি ইকুয়াল হয়ে যায়, মনে কর এখানেও আমার ইকুয়াল, ঠিক আছে, এইটা আমার 5 পর্যন্ত আছে, তখন আমি কি বলতে পারি? বি ইজ দ্য সাবসেট অর ইকুয়াল টু এ। মানে বি এর যা মেম্বার আছে এর মধ্যে তাই মেম্বার আছে, ঠিক আছে। অথবা এ ইজ দ্য সাবসেট অর ইকুয়াল টু বি, এটা আমরা লিখতে পারি। এবার এখানে কি কি প্রপার্টিস বলছে দেখ। প্রপার্টিস অফ দ্য সাবসেট বলছে ইফ এ সেট এ ইজ দ্য সাবসেট অফ দ্য বি, তাহলে কখন এ ইজ দ্য সাবসেট অফ বি জানিস? অ্যান্ড দ্য ভাইস ভার্স, বি ইজ দ্য, কখন এ সাবসেট, মানে এই এক্সাম্পলটাই, মানে এ তে যা মেম্বার থাকবে বিতেও তাই মেম্বার আছে। তাহলে এ ইজ দ্য সাবসেট অফ দ্য বি এবং বি ইজ দ্য সাবসেট অফ দ্য এ। ঠিক আছে, তখন কি বলছে? এই যে এ সাবসেট অর ইকুয়ালস টু বি অ্যান্ড বি সাবসেট অর ইকুয়ালস টু এ, তখন আমি লিখতে পারি বিলংস টু এ ইকুয়ালস টু বি। এ ইকুয়ালস টু বি মানে কি? এ এর মধ্যেও আমার যা মেম্বার থাকবে, বি এর মধ্যে আমাকে সেই সেই মেম্বারই থাকতে হবে, তখন সেটাকে বলে আমার ইকুয়াল, ইকুয়াল সেটস। আর ইকুইভ্যালেন্ট সেট কখন বলবো? এর মধ্যে যতগুলো আমার ডিজিটের নাম্বার থাকবে, বি এর মধ্যে ততগুলো ডিজিটের যদি নাম্বার থাকে, তখন সেটাকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, সাপোজ এই যে সেটটা এ অ্যান্ড বি কিন্তু ইকুয়াল সেট, ঠিক আছে। এ ইকুয়াল টু বি, কারণ এ এর মধ্যে যে যে নাম্বারগুলো আছে বি এর মধ্যে সেই সেই নাম্বারগুলোই আছে। বাট যখন আমি লিখবো এ ইকুয়াল টু 1 2 3 4, আবার এখানে লিখবো বি ইকুয়াল টু এক্স ওয়াই ভি জেড, তখন এ আর বি হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট। এ আর বি কি হচ্ছে? ইকুইভ্যালেন্ট সেট, নট ইকুয়াল। ঠিক আছে, তাহলে এটা ফার্স্ট প্রপার্টিজ বলে দিলাম। তারপর কি বলছে? ইফ দ্য সেট এ ইজ দ্য সাবসেট অফ দ্য বি অ্যান্ড বি ইজ দ্য সাবসেট অফ দ্য সি, দেন এ ইজ দ্য সাবসেট অফ দ্য সি। ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, ঠিক আছে। এই প্রপার্টিগুলো থেকে কিন্তু এমসিকিউ দেয়। দেখ কি বলছে, দেখ বলতে সাপোজ মনে করে যখন এই সেট থিওরিটা না যদি এক্সাম্পল দিয়ে বুঝিস তাহলে কিন্তু ভালো বুঝতে পারবি। এ একটা সেট যার মধ্যে আছে 1 2 3, বি একটা সেট যার মধ্যে আছে 1 2 3 4, সি একটা সেট যার মধ্যে আছে 1 2 3 4 5 6। তাহলে আমি এইখান থেকে কনক্লুশনে আসতে পারি এ ইজ দ্য সাবসেট অফ বি, আসতে পারি তো? ইকুয়ালস টু হবে না, বলতে পারি তো এর মধ্যে যা মেম্বার আছে বি এতে তার মেম্বার আছে।
হ্যাঁ কি না? হ্যাঁ দাদা বলতে পারি। হ্যাঁ, যখন বলছি তখন ফটাফট আমার অ্যান্সার দিবি। তারপর বি সাবসেট অফ সি, এটাও তো বলতে পারি। কারণ দেখ হ্যাঁ বি এর বলতে মধ্যে পারি। যা মেম্বার আছে সি এর মধ্যে তাই মেম্বার আছে। তাহলে এবার দেখ এ সাবসেট অফ সি, এটাও তো বলতে পারি। কারণ এ এর মধ্যে যা মেম্বার আছে সি এর মধ্যে তাই মেম্বার আছে তো। হ্যাঁ দাদা আছে। ব্যাস এটাই বলছিল যে এ ইজ দ্য সাবসেট অফ বি যদি হয়, বি ইজ দ্য সাবসেট অফ সি যদি হয়, তাহলে আমি এ ইজ দ্য সাবসেট অফ দ্য সি বলতে পারবো। ক্লিয়ার? এই হচ্ছে দুটো প্রপার্টিস। এই প্রপার্টিস গুলো দিয়ে কিন্তু এমসিকিউ কোশ্চেন দেয়। এবার দেখ হচ্ছে প্রপার সাবসেট। তাহলে সাবসেট আমি জানি, এবার প্রপার সাবসেট কি বলছে? বলছে the set A is the proper subset of the B, or A is contained property in the B if every element of the set A belongs to set B। মানে যেটা বলেছিলাম আর কি, মানে সেট এ তে যা এলিমেন্টস আছে সেট বি তেও আমার কিন্তু সেই এলিমেন্টসই আছে। মানে 1 2 3 4 থাকলে বি তো তাই, তাহলে তখন আমি কি বলবো? এ সাবসেট অর ইকুয়াল টু বি, and there at least which one element in the B which does not belongs to A, তাহলে A not equals to B, and A is the proper subset of the B, then A B হচ্ছে equals to, যখন আমার প্রপার সাবসেট তখনই হবে, তখন কি বলছে? যখন আমার A সাবসেট অফ দ্য B, মানে A সাবসেট অফ B হলে সেটা কি বলা হচ্ছে? আমার প্রপার সেট সাবসেট। এবার কি একটা এক্সাম্পল বলছে দেখ, সেট অফ দ্য ন্যাচারাল নাম্বারস এন্ড সেট অফ দ্য ইন্টিজার্স। তাহলে ন্যাচারাল নাম্বার কোনগুলো আর ইন্টিজার কোনগুলো জানিস? হোয়াট ইজ ন্যাচারাল নাম্বার? দাদা ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 থেকে শুরু করে ইনফিনিটি অবধি, আর ইন্টিজার হচ্ছে প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি বোথ। ভেরি গুড। 1 থেকে স্টার্ট করে ইনফিনিটিভ, এটা হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার। আর হোল নাম্বার কাকে বলে তাহলে বলতে দেখি? দাদা হোল নাম্বার হচ্ছে যার মধ্যে রেশনাল নাম্বার মানে সমগ্র নাম্বারই পড়ে যাবে, সেগুলো হোল এটা নাম্বার। হচ্ছে 0 থেকে স্টার্ট করে ইনফিনিটিভ থাকে। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বারের ডিফারেন্স হচ্ছে ন্যাচারাল নাম্বার শুধু 1 থেকে স্টার্ট হয়, হোল নাম্বার হচ্ছে 0 থেকে ইনফিনিটি স্টার্ট হয়। আর একটা কি বললাম? ইন্টিজার। ইন্টিজার মানে কি? কি বলে ইন্টিজার ইন্টিজার মানে? মানে দাদা প্লাস ইনফিনিটিও থাকবে মাইনাস ইনফিনিটিও থাকবে। প্লাস ইনফিনিটি থাকবে, মাইনাস ইনফিনিটি, প্লাস প্লাস -1, প্লাস -2, প্লাস-3, এইগুলো, তাই তো? তাহলে এবার কি বলছে দেখ, set of the natural number and sets of integers and set of the rational numbers are the proper subset of the real number। তাহলে সেট অফ ন্যাচারাল নাম্বার মানে কি? সাপোজ মনে করছি একটা এ একটা সেট, যার হচ্ছে আমি আগের দিন দুটো ফর্ম করিয়েছিলাম, একটা হচ্ছে তোর রোস্টার ফর্ম, আর একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম, তাই তো? তাহলে আমি এখানে কি হচ্ছে, এ ইজ দ্য সেট অফ এক্স, এক্স ইজ দ্য ন্যাচারাল ফর্ম। এটা আমার কি ফর্ম এলো? এটা হচ্ছে আমার সেট বিল্ডার ফর্ম। এটাকে যখন রোস্টার ফর্মে করব, এ ইজ দ্য সেট অফ দ্য 1 2 3। তারপর বি, বি কি বলছে? বি কার সেট? বি হচ্ছে সেটস অফ দ্য ইন্টিজার। তাহলে বি হচ্ছে সেটস অফ ওয়াই, ওয়াই ইজ দ্য ইন্টিজার। তাহলে এখানে লিখতে পারি বি ইজ ইকুয়াল টু, ইন্টিজার মানে কি? +1, +2, -1। তারপর সি কি বলছে? সি কি বলছে? যে রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার কি? পি বাই কিউ। তাহলে সি হচ্ছে সেট অফ জেড, জেড ইজ দ্য রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার মানে কি? সি হচ্ছে সেট অফ 1/2, 2/3, 3/4 রেশনাল নাম্বার, মানে যেগুলোকে পি বাই কিউ আকারে ফর্ম করতে পারি, সেগুলো কি বলা হচ্ছে আমার রেশনাল নাম্বার।
এক মিনিট দাঁড়া। তারপর কি বলছে দেখ, তাহলে এগুলো বললাম, তাহলে এইটা হচ্ছে তিনটে। এবার কি বলছে, তাহলে প্রপার সাবসেট অফ দ্য রিয়েল নাম্বার এন্ড ইচ সেট ইজ অ্যান ইন্টিজার। হ্যাঁ না, সেট ইজ ন্যাচারাল নাম্বার, সেট অফ ইন্টিজার, সেট অফ দ্য রেশনাল নাম্বারস আর দ্য প্রপার সাবসেট অফ দ্য রিয়েল নাম্বার। হ্যাঁ, set of natural number and set of integers and set of rational numbers are the proper subset of the real number. তাহলে এই যে এখানে, এই যে এখানে যে কটা নাম্বার আমি ইউজ করেছি এগুলো রিয়েল না ইমাজিনারি নাম্বার? এগুলো রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার। তাহলে আমি এখানে বলতে পারি যে এই যে তিনটে সেটই হচ্ছে আমার প্রপার সাবসেট অফ দ্য রিয়েল নাম্বার। তাহলে এ বি সি ইজ দ্য প্রপার সাবসেট অফ দ্য রিয়েল নাম্বার, কারণ এখানে কোনো ইমাজিনারি নাম্বার নেই। এইগুলো জানলে তবে কিন্তু অঙ্কগুলো করতে পারবি, নাহলে কিন্তু অঙ্কগুলো করতে পারবি না। ঠিক আছে, তারপর যেটা আসছে আমি ইউনিভার্সাল সেট, এটা কিছু বলছি না, ফ্যামিলি অফ দ্য সেট লাগবে না, পাওয়ার সেটটা লাগবে। ক্লিয়ার ছিলাম। পাওয়ার সেট জিনিসটা কি বলছে, ইফ এস ইজ এনি সেট দেন দ্য ফ্যামিলি অফ দ্য অল দ্য সাবসেটস অফ দ্য এস ইজ কল্ড দ্য পাওয়ার সেট অফ দ্য এস and is denoted by the p of s. তাহলে পাওয়ার সেট মানে কি, s is any set then the family of the all subsets of s is the power set. The p of s, that is the power set of s. তাহলে কি বলছে, p of s is equal to a, যেটা হচ্ছে a subset of the s, subset are equal to s, মানে যদি আমার a এর মেম্বার গুলো প্রত্যেকটা মেম্বার যদি আমার এসে যদি থাকে তখন সেটাকে বলা হচ্ছে আমার, এটাকে বলা হয় পাওয়ার সেট। এসব খুব একটা লাগবে না। ইফ দ্য এস ইজ দ্য ফাইনাইট সেটস অফ দ্য এন এলিমেন্টস দেন দ্য টোটাল নাম্বার অফ দ্য সাবসেটস আর এস ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n, এটা মনে রাখিস। যদি এসটা যদি হচ্ছে ফাইনাইট সেট অফ এন হয়, এন এলিমেন্টস, তাহলে দেন দ্য টোটাল নাম্বার অফ দ্য সাবসেটস হবে কিন্তু 2 টু দি পাওয়ার n। সাপোজ এটা কি বলেছে, দ্য নাম্বার ইজ এলিমেন্টস অফ পাওয়ার সেট ইজ দ্য 2 টু দি পাওয়ার n। এটা পরীক্ষার কোশ্চেন দেয়, হ্যাঁ, ইম্পর্টেন্ট কোশ্চেন্স। বলছে এস ইজ দ্য ফাইনাইট এলিমেন্ট সেট, মানে এস হচ্ছে একটা সেট যেখানে ফাইনাইট মানে চারটে আমার এলিমেন্ট আছে, এ বি সি ডি, চারটে এলিমেন্ট আছে, ঠিক আছে। তাহলে কি বলছে, দেন দ্য টোটাল নাম্বার অফ দ্য সাবসেটস অফ এস, তাহলে এস এর কতগুলো আমার সাবসেট থাকবে। একটা সাবসেট কি হতে পারে, সাপোজ দেখছি এ একটা সাবসেট, শুধুমাত্র এ হয়ে গেল, বি একটা সাবসেট এ বি হতে পারে, সি একটা সাবসেট এ বি সি হতে পারে, ডি একটা সাবসেট এ বি সি ডি হতে পারে, ঠিক আছে। এরকম ভাবে কতগুলো আমার সাবসেট থাকবে, টোটাল টু দি পাওয়ার এনটা। তাহলে এখানে কতগুলো এলিমেন্ট আছে, কটা এলিমেন্ট আছে, তাহলে কতগুলো আমার সাবসেট থাকবে, 2 টু দি পাওয়ার 4, মানে হচ্ছে 16টা, ঠিক আছে। দ্য নাম্বার অফ দ্য সাবসেট ইজ ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার 4, মানে হচ্ছে 16, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন দেয়। and the number of the elements in the power set is 2 to the power n. তাহলে ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট কি, একদম পাতি জিনিস যার মধ্যে সমস্ত কিছু থাকে, একদম সমস্ত কিছু, সেটাকে বলে ইউনিভার্সাল সেট। অ্যাপ্লিকেশনস অফ দ্য সেটস
থিওরি অল দ্য সেটস আন্ডার দ্য ডিসকাশন অ্যাজুম টু বি দ্য ইউনিভার্সাল সেট, ঠিক আছে, এটাকে আমার ইউ দিয়ে নোটেশন করা, ইউ মানে ওর মধ্যে সমস্ত কিছু আছে। কার্ডিয়াল নাম্বার, কার্ডিয়াল নাম্বার কি বলছে, ইন এ ফাইনাইট সেট, ফাইনাইট সেট মানে কি যেখানে নাম্বার অফ দ্য মেম্বারসটা হচ্ছে ফাইনাইট, আর ইনফাইনাইট মানে হচ্ছে যেখানে নাম্বার অফ দ্য মেম্বারসটা আমার কোনো ফাইনাইট না, মানে ডট 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 দিয়ে। ইন এ ফাইনাইট সেট দ্য নাম্বার অফ দ্য এলিমেন্টস ইজ কল্ড দ্য কার্ডিয়াল নাম্বারস। তাহলে নাম্বার অফ দ্য এলিমেন্টস কি বলা হচ্ছে আমার কার্ডিয়াল নাম্বার, or the cardinality of the sets, and is denoted by the n of the a অথবা mod a, where a is the finite sets, the cardinal numbers of the null set is equal to 0. null set মানে কি জানি আমরা, null set মানে তার সেটের মধ্যে কিছুই থাকে না, void set যেটা বলে। তাহলে আমার এখানে কি হয়েছে, consider a set of the natural number 1 2 3 dot 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 d, all through n is the finite set, the elements of n's are countables, that is the elements can be arranged as sequentially, such a set is said to be the countable infinite, and তাহলে এটা কি কাউন্টেবল ইনফাইনাইট, মানে এনটাকে তো আমি কাউন্ট করতে পারি, বাট এখানে সিরিজটা দেখো আমার ডট 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 করে আছে। বাট এটা যদি আমার কি হতো, আমার যদি 4 পর্যন্ত থাকতো, সাপোজ মনে করো এখানে এসে আমার 3 পর্যন্তই থেমে গেল, তাই তখন আমি কি বলতাম, তাহলে এর কার্ডিনালিটি কত হতো, তাহলে আমার n অফ n ইজ ইকুয়াল টু হতো আমার 4 3, ঠিক আছে, মানে কতগুলো আমার নাম্বার আমার থাকছে। তাহলে আমি এখানে দুটো ফর্মুলা আমি দেখতে পেলাম, একটা যখন হচ্ছে আমার নাম্বার অফ সাবসেট, তার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর আরেকটা হচ্ছে আমার কার্ডিনালিটি। কার্ডিনালিটি যেটা হচ্ছে আমার n অফ a অথবা n অফ b, ঠিক আছে, এগুলো সব অনেক পড়বো, ঠিক আছে, সব ফর্মুলা আছে এগুলো। সে আমরা যখন ইউনিয়নের ক্ষেত্রে পড়েছিলাম, যখন আমরা ওটা কি বলে n অফ a ইউনিয়ন b, তার মানে কি থাকতো n অফ a প্লাস n অফ b মাইনাস a ইন্টারসেকশন b। এটা কিসের কি চ্যাপ্টার বলতো, এটা কি চ্যাপ্টার ছিল, নাম ভুলে যাচ্ছে, বল না, তোরা তো টাটকা সায়েন্স নিয়ে পড়েছিস। এই প্রুফগুলো কিন্তু তোদের পরীক্ষায় আসে, বুঝতে পারলি। এবার এতক্ষণ যা পড়লাম এগুলো সব ছিল প্রপার্টিস, বাট এবার আমি পরীক্ষায় ঢুকছি। এই প্রুফগুলো কিন্তু তোদের 5 নাম্বার করে পরীক্ষা দেয়, এগুলো হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলাগুলো কিন্তু 5 নাম্বার করে পরীক্ষায় আসে। এটাকে বলে ইউনিয়ন, ইউনিয়নের চিহ্ন, এটাকে বলে ইন্টারসেকশনস। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি হয়, তাহলে আমায় প্রুফ করতে হবে ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ব্র্যাকেটে ইউনিয়ন সি। বোঝা গেল কি বলতে চাইছি? ইউনিয়নকে আমি এই ইউনিয়ন চিহ্নটাকে, কথা শুনতে পারতিস তো নাকি? হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। চুপচাপ হয়ে গেছিস কেন সব? তাহলে আমি এখানে ইউনিয়নকে কি দিয়ে রিপ্রেজেন্ট করি, ইউনিয়নকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করি, আবার ইন্টারসেকশন, এটাকে বলে ইন্টারসেকশন, সেটাকে আমি এরকম ভাবে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, ছোট করে লিখি। তাহলে দেখ আমাকে কি প্রুফ করতে দিয়েছিল, ফার্স্ট যেটা বলছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি হয়, তাহলে আমায় প্রুফ করতে হবে এ ইউনিয়ন বি ব্র্যাকেটে ইউনিয়ন সি। কি করে করব, আমার এটা লেফট হ্যান্ড সাইড ধরে নিতে হবে, ধরে আমার রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে হবে। দেখ কি বলছে, লেট এক্স বি দ্য অ্যান আরবিটারি এলিমেন্ট অফ সেট এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে এই সাইডটা, ঠিক আছে। তাহলে এক্স কি বলে, এই সাইডটাই কি বলে, আগের দিন বলেছিলাম বিলংস টু। ভেরি গুড, এটা হচ্ছে বিলংস টু, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে এবার এইটা কি হবে, এক্স এর সাথে আমার এ গুণ হবে। দেখ তাহলে আমি ধরে নিলাম এটা এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি,
তাহলে এক্স বিলংস টু, এটা ইমপ্লাইজ দ্যাট হবে এক্স বিলংস টু এ ইউনিয়ন এক্স বিলংস টু বি ইউনিয়ন সি। তাহলে এবার এখানে কি লিখতে পারি, এক্স বিলংস টু এ ইউনিয়ন এক্স বিলংস টু বি ইউনিয়ন এক্স বিলংস টু সি। তাহলে এবার এই দুটোকে আমি মার্চ করে দিতে পারি, করে দিলে তাহলে কি চলে আসবে দেখ, এখানে চলে এলো এক্স বিলংস টু এ ইউনিয়ন বি অ্যাট ইউনিয়ন এক্স বিলংস টু হচ্ছে আমার সি, এটা সি হবে, হ্যাঁ এটা সি। তাহলে এবার এখানে কি লিখতে পারি, তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, খুব ইন্টারেস্টিং, এগুলো একটা দুটো করবি, করলে ভালো লাগবে। প্রথমে কি হবে, এগুলো কি করে করা হয়, নিয়ম হচ্ছে প্রথমে যেমন আমরা নর্মাল যেরকম গুণ করি, প্যাকেটের বাইরে যেটা আছে সেটাকে দিয়ে গুণ করছি, প্যাকেটের মধ্যেটাকে গুণ করছি, তারপর আমি ওই সাইডের প্যাকেটের দুটোকে হারিয়ে আমি এই সাইডের প্যাকেটটাকে আমি অ্যাড করে দিচ্ছি। তাহলে আমি কি 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 অ্যাপ্রোচে এগোলাম, দেখ প্রথমে আমরা যে যে অ্যাপ্রোচটা করলাম সেটা হচ্ছে আমার এইটা, ঠিক আছে, এইটাকে নিলাম, তারপর এক্স বিলংস টু এটা করলাম, তারপর এইটা আর এর প্যাকেটটাকে তুললাম, তাহলে প্যাকেটের সাথে এইটার সাথে একবার হবে, এটার সাথে একবার হবে, তাই করেছি এখানে। প্রথমে এইটা হয়েছিল, তারপর এটা হয়েছিল, তারপর আমি এই দুটোকে প্যাকেট দিয়ে দিলাম, তাহলে আবার এইটা একটা হয়ে গেল, এটা একটা হয়ে গেল, তাহলে এক্স ইউনিয়ন বি। খুব ইন্টারেস্টিং এগুলো, ঠিক আছে, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে তবে মাথায় আসবে। তাহলে এবার থাস লিখতে পারি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইমপ্লাইজ দ্যাট এক্স এর আছে, তাহলে সুতরাং এটাই তো এটা। সেম ভাবে একই জায়গায় এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, আগে যেটা আমরা করেছিলাম সেম একই ব্যাপার। এটাও তাই প্রুফ, এটাকে বলে ডিস্ট্রিবিউটিভ ল, ঠিক আছে। ডিস্ট্রিবিউটিভ লটা কি দেখ, তাহলে এটার তো আর একটা ফর্মুলা আছে, সেটা আমি পাশে লিখে দিচ্ছি, নিজেরা প্রুফ করে নিবি। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা নিজেরা করে নিস, ঠিক আছে, হোমওয়ার্ক। নেক্সট কি হচ্ছে, ডিস্ট্রিবিউটিভ লটা কি, হ্যালো, বলে ফেল। বলছি দাদা আগেরটা একটু বুঝতে পারলাম না। হ্যাঁ, এই জায়গাটায় 3 নম্বর রোতে আমি এবি কে দেখ কেন নিয়েছি, বিসি কে কেন নিলাম না? কারণ আমাকে প্রুভ করতে বলেছে, তাই আমাকে তো বার করতে হবে এই অংশটা, আমাকে তো, তোকে বললো তুই বাড়ি থেকে বেরিয়ে, ঠিক আছে, তোকে বললো এটা তোর বাড়ি, তোকে এইখান থেকে বাড়ি থেকে বেরিয়ে তোকে যেতে বল, তোকে এই বাড়ি থেকে বেরিয়ে বললো এইখানে তো যেতে, ঠিক আছে, রাস্তা আছে, এইখান দিয়ে একটা রাস্তা আছে, এই যে একটা রাস্তা আছে, এই একটা এখানে রাস্তা আছে, এটা হচ্ছে এই রাস্তা, এটা বি রাস্তা, এটা সি রাস্তা, তুই কোন রাস্তাটা দিয়ে যাবি, এবি রাস্তা দিয়ে। এবি রাস্তা দিয়ে যাবো, সি রাস্তা দিয়ে যাবো না। সুতরাং আমাকে আমাকে দেখতে হবে তো কোনটা বার করতে বলেছে, সেইখান থেকে তো যাবি, তাহলে আমাকে বার করতে বলেছে এইটা। এবার এক্স বিলংস টু এ যখন হয়ে যাচ্ছে ইউনিয়ন এক্স বিলংস টু বি ইউনিয়ন সি, যখন আমি থার্ড রোটা যখন আমি করছি, যখন এই ব্যাকেটটা আমি দিইনি, এটা হচ্ছে নর্মাল গুণের সূত্র। কিরকম গুণের সূত্র, প্রচুর আওয়াজ হচ্ছে, 5 × 3 × 2, এই যে ব্যাকেটটা আমি এটা লিখতে পারি তো 5 × 3 × 2, দুটো একই জিনিস হয়তো, হয় কি হয় না, হ্যাঁ হয়। ব্যাস, তাহলে আমি এটাই করলাম, আমি টোটালটাকে তিনটাকে ভেঙে নিয়ে প্রথমটাকে দুটোকে ব্যাকেট দিয়ে দিলাম, দিয়ে করলাম, বোঝা গেল। হ্যাঁ, সেম ভাবে এটাও কিন্তু তাই হবে, এইটাও আমার তাই হবে। কি এটা নিজেরা করবি, আমি আর করছি না, আমি ডিস্ট্রিবিউটিভ লতে যাচ্ছি। ডিস্ট্রিবিউটিভ ল কি বলছে, বলছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি হয়, তাহলে আমি এটাকে লিখতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। দাদা ওটা বি ইন্টারসেকশন সি হবে। আরে সে যাই হোক,
বি ইন্টারসেকশন হতে পারে, বি ইউনিয়ন হতে পারে। বি ইন্টারসেকশন হবে না, দাঁড়া এক মিনিট আমি দেখতে দে। হ্যাঁ এটা বি ইন্টারসেকশন হবে, ঠিক ঠিক, এটা আমার বি ইন্টারসেকশন হবে। ভেরি গুড। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আরেকটাও আছে, যদি আমার এইখানে যদি থাকে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি যদি হয়, তখন এটা হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। হয়তো লিখতে পারি তো? হ্যাঁ এই যে দুটো ফর্মুলা, এই দুটো ফর্মুলাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল। এবার এর প্রুফগুলো কি এখানে করে দেওয়া আছে। দুটো ডিস্ট্রিবিউটিভ ল আছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, ঠিক আছে? আর নিজেরা করে নিস, আমি একই আমি যেরকম ভাবে বললাম সেরকম ভাবেই আছে, আলাদা কিছু নেই। এবার হচ্ছে ডি মর্গ্যানস ল। ডি মর্গ্যানস ল মানে কি? এই যে মাথায় সি মানে হচ্ছে কমপ্লিমেন্টারি। কি বলে মাথায় সিটাকে? কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টারি না কমপ্লিমেন্ট, ঠিক আছে? এবার হচ্ছে তাহলে এটা কি হল? ডিস্ট্রিবিউটিভ ল। তারপর যে লটা আসছে সেটাকে বলা হচ্ছে আমার ডি মর্গ্যানস ল। এগুলো সব পরীক্ষায় প্রুফ দেয়, হ্যাঁ এগুলো ভালো করে করবি। ডি, আমি তোদের একদম কিন্তু জিস্ট অংশটা করাবো, ঠিক আছে? কোনো গেজাবো না, কোনো কিছু করবো না। যেটুকু জিস্ট অংশ, সেইটুকু জিস্ট অংশ করাবো, সেটুকু অংশ কিন্তু তোরা ভালো করে করিস। সেইটুকু যেন আমার কাট ছাট করতে যায়, তাহলে কিন্তু কেস খেয়ে যাবে, ঠিক আছে? কারণ ম্যাক্সিমাম থার্ড সেমেতে সাপ্লি পায় কিন্তু ম্যাথে। আমিও যখন ডিপ্লোমা করে যখন বিটাকে ভর্তি হয়েছিলাম, মানে 2019 সালের কথা বলছি, তো আমি নিজে কুল কিনারা খুঁজে পাইনি যে ম্যাথ আমি পাস করবো কি করে, ঠিক আছে? কলেজের স্যারেরা, আমার তো জীবনে কোনোদিন টিচার ছিল না, আমি নিজেই আমার টিচার ছিলাম অল টাইম। এবার আমি নিজে কুল কিনারা খুঁজে পাই, নিজেকে পাস, একে উদ্ধার করবো কি করে আমি? এবার তখন আমাদের প্রপোর্শনাল লজিক, জেড ট্রান্সফর্ম, এই সমস্যা হচ্ছিল। তারপর যখন পুরো সেমিস্টার যখন কমপ্লিট হলো, তখন দেখলাম যে আমি কোনগুলো আমার সোজা লাগছে। যেমন আমি আমি তেমন কি তোদের এই সোজা জিনিসগুলো আগে করাই, সেট থিওরি বল, তারপর এরপর তোর যেটা আছে প্রপোর্শনাল লজিক, তারপর যে গ্রাফ, এগুলো একদম বেসিক বেসিক জিনিস, এগুলো তুই সহজে করতে পারবি। তুই যদি এগুলো যদি ভালো করে করে ফেলিস না, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যখন সোজা জিনিসগুলো করে যখন একটা কনফিডেন্স বিল্ড আপ হয়ে যাবে, তখন তুই শক্ত জিনিসে জানা অটোমেটিক দেখবি করে ফেলতে পারবি। বাট তুই যখন প্রথমেই শক্ত জিনিস যখন করবি, করে যখন তোর কনফিডেন্সটাকে এমনি ডাউন করে দিবি, তারপর তুই সোজা জিনিসগুলো তাও পারবি না। সেই জন্য আমি তোদের প্রথমে এই সেট থিওরি, তারপর হচ্ছে তোর প্রপোর্শনাল লজিক, তারপর হচ্ছে গ্রাফ থিওরি, এই তিনটে করানোর পর তারপর ওইদিকে যাবো ফুরিয়ার ট্রান্সফর্ম, জেড ট্রান্সফর্ম, যেগুলো আছে উঠতে যাবো, ঠিক আছে? আর ম্যাথ কিন্তু প্র্যাকটিস করতে হবে, ম্যাথ প্র্যাকটিস না করলে কিন্তু খুব মুশকিল, ঠিক আছে? বাঁচিয়ে রাখতে পারবি না। তাহলে ডি মর্গ্যানস ল, ডি একটা মর্গ্যানস ল কথা বলবো? বলে ফেলো। বলছি তা আগের বারে কোশ্চেনটা না খুবই টাফ হয়েছিল। না, আগের বারে কোশ্চেনে ফুল টাফ হয়েছিল বলে নয়, আমি তোকে যেগুলো করাবো প্রত্যেকটা জায়গা ছুঁয়ে দেবো, ঠিক আছে? প্রত্যেকটা জায়গা ছুঁয়ে দেবো, এবং দেখবি, দেখ ধৈর্য ধর, দেখতে পাবে কি করি। টাফ হবে কোথায়? সিলেবাসের বাইরে কিছু নেই। আমরা কেন, আমাদের কেন জিনিসটা টাফ লাগে? আমরা সিলেবাসটা, এবার দেখেন আমিও কিন্তু ম্যাথ এক্সপার্ট না, ঠিক আছে? একদম অর্ডিনারি স্পিকিং, আমি সিভিল এক্সপার্ট হয়তো হতে পারি, ম্যাথ এক্সপার্ট কিন্তু একদমই না। ম্যাথে যদি ভুল ত্রুটি হয় একটু ক্ষমা ক্ষমা প্রার্থী, বাট এটুকু শিওর থাকতে পারিস আমি কোনোদিন সিলেবাসের বাইরে কিচ্ছু করি না। সিলেবাসের বাইরে কোথা থেকে কোশ্চেন দেবে? আমি যদি সিলেবাসের প্রত্যেকটা ওয়ার্ড আমি করে যাই, কার বাবার সাথ দিয়েছে আমার কাটকে আঁকতে দেখা দেখি, বুকের পাটা দিয়ে বলছি কার বাবার সাথে দিয়েছে আমার আঁকতে, কেউ পারবে না। আমরা কি বলতো সিলেবাসটাকে দেখি না, গেল স্যার কি করালো, করে চলে এলাম, ব্যাস হয়ে গেল, ঝামেলা শেষ। বাট তোর যে দায়িত্ব সেটা কোথায়? তোরও তো একটা দায়িত্ব আছে, সেটা তো নিজেকে দেখাতে হবে, ঠিক আছে? কোথায় ছিলাম? ডি মর্গ্যানস ল। ডি মর্গ্যানস ল কি বলছে? বলছে এ ইউনিয়ন বি তার যদি কমপ্লিমেন্ট হয়, এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট,
অ্যাকচুয়ালি আমি যেটুকু বুঝে জানি কমপ্লিমেন্ট মানে কিন্তু মাইনাস, মানে উল্টো উল্টো হয়ে যাবে, তখন সেটা কি হয়ে যাবে, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। সেম ভাবে যদি আরেকটা যদি হয়, এই ফর্মুলাগুলো আমি তোদের যে পিডিএফটা দিয়েছি সেই পিডিএফটা কিন্তু করে দেওয়া আছে, এগুলো সব প্রুভ করে দেওয়া আছে, কিন্তু নিজেরা প্র্যাকটিস করিস, আমি আর করছি না এগুলো। আরেকটা কি আছে, এ ইন্টারসেকশন যদি কমপ্লিমেন্ট হয়ে যায়, এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, স্যার ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। দেখ একটা আমি প্রুভ করে দিই, ইউনিয়ন। একটা প্রুভ করে দিই, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা একটু প্রুভ করে দিই। দেখ কি বলছে, তাহলে ফার্স্ট অ্যাজ ইউজুয়াল ধরে নিতে হবে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, ঠিক আছে? তাহলে এক্স বিলংস টু যদি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হয়, কমপ্লিমেন্ট বাদে মানে হচ্ছে আমার এ ইউনিয়ন বি এর মধ্যে যেগুলো থাকবে সেগুলো বাদে, কমপ্লিমেন্ট মানে হচ্ছে বাদ, ঠিক আছে? এ বিলংস টু এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি। মানে সাপোজ মনে কর একটা এ হচ্ছে এইটা, ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি, আর বি হচ্ছে এইটা, ঠিক আছে? এই যে কমন সেকশনটা, এই যে কমন সেকশনটা এটাকে বলে এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? এ ইন্টারসেকশন বি। আর ইউনিয়ন মানে হচ্ছে এই পুরো অংশটা, পুরোটা এ আর বি এর পুরোটা, তাহলে এটাকে বলা হচ্ছে এ ইউনিয়ন বি। একটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, একটা হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হচ্ছে এ বি বাদে, এ ইউনিয়ন বি থেকে যেটা বাদে আছে সেইটা, তার মানে এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি, ঠিক আছে? তাহলে এখান তখন লিখতে পারি এক্স নট বিলংস টু এ ইউনিয়ন এক্স নট বিলংস টু বি। যখন এটা ভাঙবো না, এটা তখন আর ইউনিয়ন থাকবে না, এটা তখন ইন্টারসেকশন হয়ে যাবে, ঠিক আছে? এই সাইনটা হচ্ছে ইন্টারসেকশনের সাইন, যখন এই ব্যাকেটটা আমি তুলবো তখন এটা আমার ইন্টারসেকশন। ইন্টারসেকশন। তাই তখন আমি এটা লিখতে পারি, তাহলে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট, এ বাদে যেটা আছে তার মধ্যে আছে ইন্টারসেকশন এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট। এবার তাহলে এখানে বলতে পারি দাদা ইউনিয়ন থেকে কেন ইন্টারসেকশন হয়ে গেল? একটা তো ইউনিয়ন, একটা হচ্ছে ইন্টারসেকশন। ইউনিয়ন মানে হচ্ছে আমার পুরোটা কমন, আর পুরোটা ইন্টারসেকশন মানে হচ্ছে কমন অংশটা। দেখ ভালো করে ভেন ডায়াগ্রাম দিয়ে আমি বুঝতে হবে, ঠিক আছে? আমার মনে কর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার সি, ঠিক আছে? তিনটে, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা। তাহলে এক্স নট ইকুয়ালস টু এ ইউনিয়ন বি, তার মানে এ আর বি মানে এ এর এই পুরো পার্টটা, বি এর এই পুরো পার্টটার মধ্যে এক্স নেই, তাহলে এক্স কোন পার্টটায় পড়ে আছে আমার? এই অংশটা হচ্ছে এক্স এর পার্ট, তাই তো নাকি? হ্যাঁ দাদা। এই অংশটা এক্স এর পার্ট। তাহলে এবার আমি লিখতে পারি এক্স নট বিলংস টু এ, তাহলে এক্স এ থেকে বিলং করছে না, ঠিক আছে? আবার ইউনিয়ন এক্স বি থেকে বিলং করছে না। যদি আমি বলি তার মানেটা কি হবে? এক্স এ থেকে বিলং করছে না মানে কোনটা? এক্স এর ভ্যালু এই অংশটা নয়। আবার এক্স নট বিলংস টু বি মানে বি এর এখান থেকেও এক্স বিলং করছে না। তাহলে এক্স কোথা থেকে বিলং করছে? এক্স আমার মেনলি এখান থেকে বিলং করছে, এই জায়গাটা। তাহলে এই জায়গাটা আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? দাদা ইউ দিয়ে। হ্যাঁ না, ইউ দিয়ে হবে না, এখানে হচ্ছে ইন্টারসেকশনে দিতে হবে। এই যে আমার ইউ মানে তো ইউনিয়ন, মানে তো পুরোটা, ইউ মানে হচ্ছে ইউনিয়ন পুরোটা,
কারণ এটাই এখানে বলছে এক্স নট বিলংস টু, যদি আমার এ ইউনিয়ন বি হয় তাহলে এক্স নট বিলংস টু এ ইন্টারসেকশন এক্স নট বিলংস টু বি। তাহলে এখানে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট, এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট, এটাকুই জেনে রাখা, এর বেশি জানি না, আমি বুঝতে পারছি না কি আছে। তাহলে এবার এখান থেকে আমি কি বলতে পারি, এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, সেই যেটা বলেছে সেম, এটা বেরিয়ে গেল। সেম ভাবে এটাও করিস। তাহলে আমার দুটো গেল, একটা ডি মর্গানস ফর্মুলা চলে গেল। এবার আছে কমপ্লিমেন্ট অফ দ্য সেট। এ কমপ্লিমেন্ট মানে কি? এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে আমাকে এটাকে বাদ দিতে হবে, সেটা হচ্ছে আমার এ কমপ্লিমেন্ট। তার মানে দেখ, আমার তোকে এখানে বলে দিল কমপ্লিমেন্ট অফ সেট, যেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউনিভার্সাল সেট মাইনাস এ সেট। সাপোজ ইউনিভার্সাল সেট ইউ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6, আর এ কমপ্লিমেন্ট হচ্ছে 2 3 4 5। তাহলে বলতো, সরি, এ সেট, তাহলে এ কমপ্লিমেন্ট আমার কি হবে, কি সেট হবে, এলিমেন্ট গুলো বল। দাদা 1 আর 6। ভেরি গুড, যেটা হচ্ছে 1 আর 6। বাকিটা বুঝতে পারলি কি হলো এটা? বাকিরা কি এটা কিছু বুঝতে পারলি না পারলি না? না দাদা। কারণ এ কমপ্লিমেন্ট মানে কি, ইউ ইউনিভার্সাল সেট মাইনাস এ সেট। তাহলে ইউনিভার্সাল সেটে এ সেটে কোনগুলো আছে সেগুলো বাদ চলে যাবে। তাহলে ইউনিভার্সাল সেটে 2 আছে কেটে গেল, 3 আছে কেটে গেল, 4 আছে কেটে গেল, 5 আছে কেটে গেল। তাহলে কি কি সেট করে রইল ইউনিভার্সাল সেটে? 1 আর ইউনিভার্সাল 6। মানে কি, সমস্ত কিছু। ঠিক আছে, ইউনিভার্সালটা বড় হবে, এটা ছোট হবে। এমন নয় যে ইউনিভার্সাল ছোট, ইউনিভার্সালের থেকে বড় কিছু সেট হতে পারে না কখনো। ইউনিভার্সাল এমন একটা সেট যেটা তেমন সবকিছু থাকে। এবার ক্লিয়ার হলো বাকিদের? হ্যাঁ দাদা। বাকিদের কাছে ক্লিয়ার? এবার কি বলছে দেখ, এর প্রপার্টিস কি কি আছে। তাহলে এক্স কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এ, এক্স বিলংস টু ইউ অ্যান্ড নট বিলংস টু এ। মানে সেটটা আমার এক্স ইউতে আছে বাট এতে নেই, এর গুলো তো কেটে বাদ হয়ে যাচ্ছে, থাকবে কি করে, তাই না? তাহলে আমি এটাকে যখন আমি সেট বিল্ডার ফর্মে যখন আমি লিখবো, তাহলে আমি লিখতে পারি এখানে এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ মাইনাস এ, যেটা সেটটা হচ্ছে এক্স প্রপোর্শনাল টু দা এক্স belongs to u and not equals to a and not belongs to a। দেখ তাই তো হচ্ছে নাকি, এ কমপ্লিমেন্টে সেইগুলোই থাকছে যেগুলো ইউতে আছে বাট এতে নেই, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। বোঝা গেল তাহলে? নেক্সট কি আসছে দেখ, এবার কি কি প্রপার্টিজ আছে বলছে, এ ইউনিয়ন যদি এ কমপ্লিমেন্ট হয় সেটা ইজ ইকুয়াল টু এ হয়ে যাবে, ইউ হবে। এগুলো দেখ, এগুলোকে না নিজেকে একটু পড়ে পড়ে দেখতে হবে, তাহলে আমার কিন্তু ভালো রকম মনে থাকবে। কি বলছে দেখ, ফার্স্ট প্রপার্টিস কি বলছে, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু কি বলছে আমার, ইউনিভার্সাল সেট। দেখ আমি যদি এটাকে ধরি, ঠিক আছে, ইউটা কি, ইউটা হচ্ছে 1 2 3 4, এটা কি 1 2 3। তাহলে আগে বল এ কমপ্লিমেন্ট মানে আমার কি হবে বলতো দেখি। দাদা 4 শুধু। 4 হবে, ভেরি গুড, এ কমপ্লিমেন্ট মানে 4। বাকিরা বুঝতে পেরেছিস সেটা, এ কমপ্লিমেন্ট মানে 4। বাকিদের কাছে ক্লিয়ার তো নাকি? হ্যাঁ। ভৌমিক বুঝতে পেরেছিস? হ্যাঁ
রণজিৎ বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ। চুপচাপ কেন কথা বলছিস না? সাইডে আছিস নাকি? না, রুমে আছি। কথা বলছিস না? তাহলে এ কমপ্লিমেন্ট মানে 4, তাহলে এবার দেখ এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট। এ মানে কি ছিল? 1 2 3, ইউনিয়ন এ কমপ্লিমেন্ট মানে কি 4। তাহলে এদের মানে কি সব কটাকে নিয়ে নিলে কি হয়? এ 2 3 4, তার মানে এটা ইউনিভার্সাল সেট এলো। বোঝা গেল কি করলাম? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। বাকিরা কেউ বুঝতে না পারলে কিন্তু বলবি যে বুঝতে পারলাম না, আমি বলে দেবো, বাট চলে যাওয়ার পর তা জানা বলবি না। আচ্ছা চুপচাপ কেন বলতো? তোরা বলবি তো, কিন্তু কি মহা জ্বালায় পড়েছিল। এগুলো সব এখানে প্রুফ করে দেওয়া আছে, এখানে সব দেখে নিস, এই প্রুফগুলো পরীক্ষায় দেয়, ঠিক আছে? এখানে সব কটা আছে। সিম্পলিফাই দ্য ফলোইং এক্সপ্রেশনস, এই যে এইগুলো কিন্তু আমার প্রুফ দেয়, ঠিক আছে? এই যে প্রত্যেকটা প্রুফ 2 নম্বরের প্রুফ, এইটাকে প্রুফ করতে দেয়। এইটা যেমন সিম্পলিফাই করলে কি হবে, আমি এক একটা করাচ্ছি দেখ। সিম্পলিফাই দ্য ফলোইং এক্সপ্রেশনস এক একটা। আমার এই পিডিএফটা ভালো করে করবি, সেট এর বাইরে সেটের তোদের আর কিছু নেই, ঠিক আছে? সেটে এর মধ্যেই সমস্ত কিছু আছে। আর আমাদের এই থার্ড সেমের সিলেবাসটা এমনই একটা সিলেবাস, পার্টিকুলার কোনো একটা বই দিয়ে কিন্তু পড়তে পারবি না। ডিপ্লোমার ক্ষেত্রে কি একটা বই নিলাম, আমার ম্যাথ কিন্তু পড়া হয়ে যাবে, এই সরকারের বই নিলাম কমপ্লিট। বাট এইখানে কিন্তু এই একটা একটা বই কিন্তু কখনোই কমপ্লিট করতে পারবি না। বোঝা গেল? তাহলে আমার কি বলেছে দেখ, ফার্স্ট যেটা বলেছে সিম্পলিফাই দ্য ফলোইং এক্সপ্রেশন। সিম্পলিফাই দ্য ফলোইং এক্সপ্রেশন। দাদা বলে ফেল। বলছি, এই যে সেট যেটা করাচ্ছো, এইটা কি ওই 11-এর বই থেকে প্র্যাকটিস করলে হবে? হ্যাঁ হয়ে যাবে, অসুবিধা নেই। 11-এর যে সেট আছে আচ্ছা সেটা থেকে করলে হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে, তার মধ্যেই সব পেয়ে যাবি। আচ্ছা আচ্ছা। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তার কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে কমপ্লিমেন্ট। ফার্স্টে আমাকে দেখতে হবে এইটার মানে আমি কি লিখতে পারি। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তার কমপ্লিমেন্ট মানে কি লিখতে পারি? করে দেওয়া আছে। আমি দেখ প্রথমে ছোট ছোট করে ভেঙে ভেঙে করছি, ঠিক আছে? আমাকে এইটা দিয়েছে এ ইউনিয়ন বি ইউনিয়ন কি কমপ্লিমেন্ট। এই যে আমি এইটাকে ইউনিয়নটাকে কি করলাম, আমি ইন্টারসেকশন করে দিলাম। এসব বিভক্ত জটিল ব্যাপার, এখানে একটা জিনিস আছে, ইউনিয়ন থেকে কি করে ইন্টারসেকশন হয়। কেউ বলতে পারি কেউ ইউনিয়ন থেকে কোথায় ইন্টারসেকশন হয়? হুট করে ইউনিয়ন থেকে ইন্টারসেকশন হয়ে যাবে কেন? কারো জানা আছে? কারো জানা আছে? না দাদা, আমি জানি না। কে তুই কি সরকার নাকি? হ্যাঁ দাদা। হুম। দেখিস তো এটা কেন এটা হচ্ছে, এটা ইউনিয়ন থেকে ইন্টারসেকশন কেন হচ্ছে, ক্লাস সরকারকে বলছি আমি। ক্লাস 11-এর সেটের বইতে একটু দেখিস। ঠিক আছে দাদা। এইখানে সব কটা প্রবলেম এ করে দেওয়া আছে, যে কটা আছে 2 3 4 5, এগুলো কিন্তু পরীক্ষায় 5 নাম্বারের প্রবলেম আছে, ঠিক আছে? এইগুলো কিন্তু 11 নাম্বারটা একদম সোজা,
10 11 একদম ইজি, ঠিক আছে। 10-এর বলে দিয়েছে এ ইজগাল টু, এইরকম অঙ্ক তোদের দেয়, এ ইজগাল টু হচ্ছে 3 4 2 3 4 5 6, সি হচ্ছে 2 4 6 8। তাহলে এ ইউনিয়ন বি মাইনাস সি, এ ইউনিয়ন বি সি মাইনাস সি, এটা প্রুভ করতে হবে। আর এখানে হচ্ছে এ 1 3 5, আমি তোদের যেরকমভাবে করালাম সেরকমভাবেই এখানে আছে, ইউনিভার্সাল এত, তাহলে এগুলো আমি প্রুভ করতে হবে। এগুলো অলরেডি তোদের আমি প্রুভ করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এগুলো মোস্ট ইজি, বাট এইখানে যে কটা দেওয়া আছে এর মধ্যে কিন্তু সিম্পলিফাইগুলো করিস। আগের যেগুলো প্রুফগুলো করলাম, এই যে প্রুফগুলো বলেছিলাম, এই প্রুফগুলো থেকে কিন্তু অনেক কোশ্চেন দিয়ে দেয়, 5 নম্বরে কিন্তু একটা করে কোশ্চেন দেয়, ছেড়ে এলে কিন্তু হবে না। হ্যাঁ, আমি যেগুলো বলছি সেগুলো তোদের ম্যাথের এই যে সিলেবাসটা কতটা ভাস্ট সিলেবাস, তোদের কিন্তু কোনো আইডিয়া নেই। আর সেখান থেকে আমি লিস্ট করে একদম বলছি, এগুলো যদি ছেড়ে আসিস কিছু করার নেই। এই যে কটা প্রুফ আমি লিখিয়েছি, ডিস্ট্রিবিউটিভ ল, ডি মর্গ্যানস ল, এগুলো কিন্তু সমস্ত কটা প্রুফগুলো কিন্তু করিস। তারপর আজকে ওই যে ফর্মুলাগুলো বললাম ওইগুলো। আর সরকারকে একটা দায়িত্ব দিলাম কখন ইউনিয়ন থেকে ইন্টারসেকশন হয় ওটা দেখার। তারপর নেক্সট যেটা আসছি, এগুলো দেখে যদি কারো অসুবিধা হয় কোথাও, যেগুলো সবাই খাতায় করবি কিন্তু, তারপর আমি বুঝিয়ে দেবো। তারপর যেটা আসছে কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট মানে কি, মনে কর সাপোজ এই যে এ ইজগাল টু যদি 1 2 3 হয়, বি ইজগাল টু 2 3 হয়, তাহলে প্রুভ দ্যাট এ ইজ ইন্টু বি নট ইকুয়াল টু বি ইন্টু এ, ঠিক আছে। কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা কি করে পাবো? দেখ, কার্টেসিয়ান প্রোডাক্ট কিছুই না, একদম একদম বেসিক জিনিস। কার্টেসিয়ান প্রোডাক্ট বলছে এ যদি আমার 1 2 হয়, বি যদি আমার 3 4 হয়, তাহলে এ ক্রস বি আমার কত হবে? দেখ, তাহলে এ ক্রস বি আমার কি হবে? এ ক্রস বি, তাহলে আমার হবে এটা 1-এর সাথে প্রথমে 3-এর গুণ হবে, 1 3 একটা হবে, 1 4 একটা হবে, 1,3 1,4 2,3 2,3, 2,4। একদম বেসিক পার্ট, ঠিক আছে। তাহলে এবার এখানে আমাকে এটা কি বলেছে, এটা প্রুভ করতে কি দিয়েছে, বলছে 1 2 3 আর 2 3 যদি হয়, ঠিক আছে, এটা 1 2 3, এটা হচ্ছে 1 2 3, আর বি হচ্ছে আমার 2 3। তাহলে বলেছে যে এ ইকুয়ালস টু বি যদি হয়, নট ইকুয়ালস টু বি ইন্টু এ, এটাই আমার প্রুভ করতে হবে। তাহলে কি হবে, এ ইন্টু বি যদি হয়, তাহলে তখন আমার কি আসবে? 1,2 1,3 2,2 2,3 3,2 3,3। 2,3 3,2 3,3। আর আমার বি ইন্টু এ কি হয়ে যাবে? 2,1 2,2 2,3 3,1 3,2 3,3। তাহলে দেখ, আমার এটা কি 1 এলো? 1 এলো না, তাহলে আমার এ ইন্টু বি ইকুয়াল টু বি নট ইকুয়াল টু এ, ঠিক আছে। এই হচ্ছে আমার কার্টেসিয়ান প্রোডাক্ট। এবার কার্টেসিয়ান প্রোডাক্টেও কিন্তু অনেকগুলো প্রুফ আছে। এই প্রুফগুলো আগে ফার্স্ট তোরা ওই প্রুফগুলো কর, প্রথমে প্রুফগুলো, পরের ম্যাথ ক্লাস মানে পরের সপ্তাহের মঙ্গলবার দিন হবে আমার ম্যাথ ক্লাস, তারপর তোরা এইগুলো করবি, এই কার্টেসিয়ানের প্রুফগুলো করবি। ইফ এ ইজ আ সাবসেট অর ইকুয়াল টু বি যদি হয়, দেন পিটি প্রুভ দ্যাট এ হচ্ছে ক্রস সি সাবসেট অর ইকুয়াল টু বি ক্রস সি। এখানে যে কটা আমার প্রুফ আছে 9 পর্যন্ত, সব কটা প্রুফ কিন্তু এখানে করে দেওয়া আছে, ঠিক আছে। 5 6 7 8 9 করে এগুলো তোরা নিজেরা কর, ব্যাস। এগুলো করার পর এই প্রুফগুলো, মেনলি ফর্মুলার প্রুফগুলো কিন্তু 5 নম্বরে কিন্তু দিয়ে দেয়। সেটের নোট তোদের দিয়ে দিয়েছি, তোদের ধরবি, ধরে যেখানে যার অসুবিধা হচ্ছে, সেটের মোটামুটি পার্ট শেষ, ঠিক আছে। মোটামুটি পার্ট শেষ মানে অঙ্কগুলো করালাম না, শুধু প্রুফগুলো তোদের উপর ছেড়ে দিলাম, আমি জাস্ট এগুলো দেখিয়ে দিলাম। তোদের যেখানে যা অসুবিধা হচ্ছে পরের ক্লাসের আগে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারিস, আমি অডিও করে বলে দেবো, ঠিক আছে। পরের ম্যাথ, কারণ 1 সপ্তাহ পর আবার ম্যাথ ক্লাস হবে, অনেকটা তোদের ক্লাস দিয়ে দিয়েছি, পুরো সেটের পার্ট। তোদের এটায় 3টে পার্ট আছে, সেট আছে, রিলেশন আছে, আর ফাংশন আছে, ঠিক আছে। সেটের যাবতীয় যা থিওরি পার্ট সমস্ত পার্ট করে দিয়েছি, এবার সেটের অঙ্কগুলো করতে হবে। বাট প্রুফগুলো কিন্তু 5 নম্বরে কিন্তু দিয়ে দেয়। তোরা তোদের নোট দিয়ে দিয়েছি, তোরা প্রুফগুলো ভালো করে কর,
গ্রুপগুলো যেখানে অসুবিধা হচ্ছে আমাকে বলবি, আমি তারপর দেখিয়ে দেবো, ঠিক আছে? কারণ আমি একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি তোদের কাছে কোনো কিছু লুকাই না, আর লুকাবো না কোনোদিন। আমি তো ম্যাথের এক্সপার্ট না। ম্যাথটা এই কারণেই গাইড করছি কারণ ম্যাথ অনেক ছেলেরা সাপ্লি খায় এবং অনেক ভয় পায় ম্যাথে। আমি ম্যাথ কখনো পড়ানোর আমার ইচ্ছে ছিল না, বাট ম্যাথটা আমি নিজে পড়ে পাস করেছি, আমার কোনো হেল্প লাগেনি। সুতরাং আমার এটুকু বিশ্বাস, আমি ম্যাথেতে পেয়েছিলাম সম্ভবত পেয়েছিলাম, মানে 80 থেকে 90-এর মধ্যে পেয়েছিলাম। আমি পাইনি, বাট ম্যাথেতে আমি পেয়েছিলাম আমি যখন বিটেক করেছি। আমার এটুকু বিশ্বাস, আমি তোদেরকে যে গাইডটা করে দেবো সেইভাবে তোরা যদি চলিস, আশা করি সাপ্লি তো দূরের কথা, ভালো নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? এবার তোদের নেক্সট ক্লাস কবে আছে? শুক্রবার দিন, তাই তো? না কবে আছে নেক্সট ক্লাস, কবে আছে রে? দাদা আমাদের তো বৃহস্পতিবার। থার্ড সেমিস্টারে কবে ক্লাস আছে নেক্সট ক্লাস এবার? দাদা বৃহস্পতিবার। বৃহস্পতিবার বৃহস্পতিবার 6টা থেকে 8টা, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তোদের নোট দিয়ে দিয়েছি, নোটটা দেখে নিস, আপলোড করে দিয়েছি, ঠিক আছে? ওখান থেকে নিউমেরিক্যাল করাবি, পরের দিন কিন্তু আমি ফোর্সের চ্যাপ্টার কমপ্লিট করবো, ফোর্স মুভমেন্ট নিউমেরিক্যাল করাবো, করে কিন্তু কমপ্লিট করে দেবো, ঠিক আছে? নিউমেরিক্যালগুলো করবি, যদি কারো কোনো দেখে নিউমেরিক্যাল অসুবিধা হয় আমি করিয়ে দেবো। আর আমি সেদিনকে গেট এবং ইএসএ কিন্তু ফোর্সের নিউমেরিক্যাল করাবো, ঠিক আছে? কিছু বক্তব্য আছে? কারো কোনো ডাউট, কারো কোনো জেনারেল কোয়ারি? রেকর্ডিংটা বন্ধ করে দিলাম।